জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজকে আমরা আবার সঙ্গীত যোগের অনুষ্ঠানে হাজির হয়েছি। সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। আজকে আমরা যে গানটা নিয়ে হাজির, এই গানটি নরেন্দ্রনাথ বহুবার গেয়েছেন। একটি ব্রাহ্ম সঙ্গীত। শ্রী রামকৃষ্ণদেবকেও তিনি অনেকবার শুনিয়েছেন। আমরা কথামৃতে পাই 5 বার তিনি এই গানটি ঠাকুরকে শোনাচ্ছেন। সুন্দর তোমারি নাম দীন শরণ হে, বরিশে অমৃত ধার জুড়ায় শ্রবণ ও প্রাণ রমণ হে। এই গানটি আমরা দেখি প্রথম শোনাচ্ছেন ঠাকুরকে 6ই সেপ্টেম্বর 1884 সালে। অধর সেনের বাড়িতে ঠাকুর গেছেন, সেখানে ভক্ত সঙ্গে বসে আছেন। ভবনাথ, মাস্টার, চুনিলাল, নরেন্দ্র, হাজরা প্রভৃতি সব বসে রয়েছেন। গান হবে। নরেন্দ্র তানপুরা বাঁধছেন, বাঁধতে গিয়ে তানপুরার তারটি ছিঁড়ে গেল। ঠাকুর বলছেন, ওরে কি করলি? নরেন্দ্র তারপর তবলা বাঁধছেন। ঠাকুর বললেন, তোর বাঁয়া যেন গালে চড় মারছে রে। এরপর কীর্তনের সম্বন্ধে নানা কথা উঠল। নরেন্দ্র বলল, কীর্তনে তাল সোম এসব নাই, সেই জন্য এত পপুলার, লোকে ভালোবাসে। ঠাকুর কিছুতেই মানতে পারলেন না। তিনি বললেন, সে কি রে, করুণ বলে তাই অত লোকে ভালোবাসে। নরেন্দ্র এরপর গান গাইতে শুরু করলেন। তার মধ্যে প্রথম এই গানটি গেয়েছিলেন। এরপর আবার 14ই সেপ্টেম্বর 1884, কয়েকদিন পরেই দক্ষিণেশ্বরে আবার তিনি এই গানটি গাইলেন। আর লাস্ট লাইন, হৃদয় মধুময় তব নাম গানে, শুনেই ঠাকুর সমাধিস্থ হয়ে গেছিলেন। এরপর দেখতে পাই আমরা 1885 সালের 9ই মে ঠাকুর বলরাম মন্দিরে রয়েছেন। সেই সময় নরেন্দ্র, মাস্টার, ভবনাথ, পূর্ণ, পল্টু, ছোট নরেন, গিরিশ প্রভৃতি ভক্তেরা রয়েছে। সেখানেতে আলোচনা চলল। আলোচনার পর নরেন্দ্র গান ধরেছেন। সেখানেও দ্বিতীয় গান ছিল এইটি। এরপর দেখি 25শে অক্টোবর 1885 সালে শ্যামপুকুর বাড়িতে, সেখানেও গলার অসুখে চিকিৎসার জন্য ঠাকুর গিয়ে পৌঁছেছেন। সেখানে বিভিন্ন রকমের আলোচনা চলছে, ডাক্তারদের সম্বন্ধে বা ইত্যাদি। তারপর ডক্টর মহেন্দ্রলাল সরকার তিনি বলছেন, আজ গান হবে না। তখন ঠাকুর নরেন্দ্রকে অনুরোধ করলেন গান গাওয়ার জন্য। নরেন্দ্র তানপুরা নিয়ে এই গানটি ধরলেন। গানটি রচয়িতা শ্রী পুণ্ডরীকাক্ষ মুখোপাধ্যায়। এটি একটি ব্রাহ্ম সঙ্গীত। গানটির কথাটি হলো, সুন্দর তোমারি নাম দীন শরণ হে, বরিশে অমৃত ধার জুড়ায় শ্রবণ ও প্রাণ রমণ হে। এক তব নাম ধন অমৃত ভবন হে, অমর হয় সেই জন যে করে কীর্তন হে। গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে, যখনই তব নাম সুধা শ্রবণে পরশে। হৃদয় মধুময় তব নাম গানে, হয় হে হৃদয় নাথ চিদানন্দ ঘন হে। গানের কথাগুলি খুব সুন্দর। মানে, সুন্দর তোমারি নাম দীন শরণ হে, হে দিনের শরণ। যারা শরণাগত নেয়, যারা শরণাগত হয়, অর্থাৎ হে প্রভু আমি তোমার শরণাগত যখন বলছি, তখন সে নিজেকে দিন ভাবে, ছোট। তো সেই জন্য
যে সমস্ত কিছু তার পায়ে অর্পণ করতে পারে সেই তো শরণাগত হতে পারে। তো এই দীন স্মরণের তুমি দীন স্মরণ অর্থাৎ যে তোমার শরণাগত হয় তাকে তুমি রক্ষা করো, তাকে স্মরণে নাও, তাকে তুমি স্মরণ দাও। তো সেই দীন স্মরণ, তোমার নাম সুন্দর, তুমি হলে সত্য শিবম সুন্দর। সত্য শিব মানে মঙ্গলপ্রদ, মঙ্গলময় আর সুন্দরতম। তাই বলছে তোমার নাম হলো সুন্দর। বরিশে অমৃত ধার জুড়ায় শ্রবণ ও প্রাণ রমণ হে। তোমার এই নাম, ঠাকুর বলছেন নাম আর নামই অভেদ। ভগবানের নাম করলে ভগবান কি বল ডাকা হলো, তিনি বুঝছেন ভগবানের নাম আর ভগবান একই, নাম আর নামই যার নাম একই। তো এখানেতে সেই তোমার সুন্দর নাম, তুমি যেহেতু সুন্দর, তুমি যেহেতু সত্য শিব ও সুন্দর, তাই তোমার নামও সুন্দর। আর সেই সুন্দর নাম করলে কি হয়, বরিশে অমৃত ধাম, অমৃত ধার অর্থাৎ অমৃতের ধারা বর্ষণ করে। তোমার নামে অমৃতের ধারা বর্ষিত হয়। জুড়ায় শ্রবণ, শ্রবণ মানে আমাদের শ্রবণেন্দ্রিয়, কর্ণ যেন এতে জুড়ায়, অর্থাৎ শ্রবণে শুনে সে নিজেকে নিজে তৃপ্তি অনুভব করে। হে প্রাণ রমণ হে, অর্থাৎ প্রাণের সঙ্গে রমণ করেন বলে প্রাণ রমণ। একভাবে তাকে নিয়েই যেন ভক্ত ভগবানকে নিয়ে আর কিছু চায় না, তার সঙ্গে এক হয়ে যেতে চায়, যে প্রাণ রমণ হে। এক তব নাম ধন অমৃত ভবন হে। তোমার যেই নাম ধন, তুমি তো সে এক, তুমি এক সত্য স্বরূপ। ব্রাহ্মণরা ভাবেন যে তিনি হলেন সগুণ নিরাকার ব্রহ্ম। তো সে এক ব্রহ্ম, তুমি এক, কিন্তু তোমার এই নাম রূপ ধন সম্পদ অমৃতের যেন আলয়, অমৃত ভবন হে, যেন অমৃতের ভবন। অমর হয় সেই জন যে করে কীর্তন হে। যে তোমার এই নাম কীর্তন করে সে অমর হয়ে যায়, অর্থাৎ তার আর মৃত্যু নেই, জন্ম মৃত্যুর পারে চলে যায়। তোমার নাম করতে করতে তোমার সঙ্গেই সে মিশে যায়, অমর হয়ে যায়। গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে, যখনই তব নাম ও সুধা শ্রবণে পরশে। যেই মাত্র তোমার এই নাম রূপ অমৃত, যেই শ্রবণে পরশে, মানে শ্রবণেন্দ্রিয়কে স্পর্শ করে, অর্থাৎ যেই মাত্র তোমার নাম কান দিয়ে প্রবেশ করে, তখনই গভীর বিষাদ রাশি নিমেষেই বিনাশে, অর্থাৎ বহু দিনের বা খুব গভীর বিষাদে আচ্ছন্ন মানুষও নিমেষের মধ্যেই এই বিষাদ থেকে মুক্ত হয়ে যায়, তার আর বিষাদ থাকে না। এমনই তোমার এই নামের গুণ। হৃদয় মধুময় তব নাম গানে, হয় হে হৃদয়নাথ চিদানন্দ ঘন হে। হৃদয় মধুময় হয়ে যায় তোমার এই নাম শুনে। যে নাম শোনে, যে নাম করে, তাদের হৃদয় মধুময় হয়ে যায়, আনন্দময় হয়ে যায় তোমার নামের গানে। আর হে হৃদয়নাথ, তুমি আমার হৃদয়ের নাথ, অর্থাৎ হৃদয়ের প্রভু। আমার এই হৃদয়ের প্রভু তুমি চিদানন্দ ঘন। তুমি কে না, তুমি সৎচিৎ আনন্দ স্বরূপ তুমি। তাই তিনি চিৎ মানে চৈতন্য ও আনন্দ রূপ তুমি। অর্থাৎ তুমি যেহেতু আনন্দ স্বরূপ, সেই জন্য তোমার নাম করে আমরা আনন্দে ভরে যাই। তুমি যেহেতু চৈতন্য স্বরূপ, সেই জন্য আমরা যেন তোমার নাম করে
আরো বেশি চৈতন্যময় হয়ে উঠি। এই হলো গানটির অর্থ। সুন্দর তোমারি নাম, দীন শরণ হে, সুন্দর তোমারি নাম, দীন শরণ হে, সুন্দর তোমারি নাম, বরিষে অমৃত ধারা, জুড়ায় শ্রবণ ও প্রাণ রমণ হে, সুন্দর তোমারি নাম, দীন শরণ হে, সুন্দর তোমারি নাম। একে তব নাম ধন, অমৃত ভবন হে, এক তব নাম ধন, অমৃত ভবন হে, অমর হয় সেই জন, যে করে কীর্তন হে, সুন্দর তোমারি নাম, দীন শরণ হে, সুন্দর তোমারি নাম। গভীর বিষাদ রাশি, নিমেষে বিনাশে, যখনই তব নাম সুধা শ্রবণে পরশে, গভীর বিষাদ রাশি, নিমেষে বিনাশে, যখনই তব নাম সুধা শ্রবণে পরশে, হৃদয় মধুময় তব নাম গানে, হৃদয় মধুময় তব নাম গানে, হয় হে হৃদয় নাথ, চিদানন্দ ঘন হে, হয় হে হৃদয় নাথ, চিদানন্দ ঘন হে, সুন্দর তোমারি নাম।